हर हर महादेव, हर हर महादेव, हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हरे गौरी हरे पार्वती, जय शिव शंभु शिव शंभु शिव शंभु। गजानन दंत महाकाय ब्रह्मचारी, सिंदूरनग भुजंग उत्तरी। आज অঘ্রাণ মাসে সোমবার মহাদেবের ব্রত তোমরা অবশ্যই 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 করো। সর্ব পাপ থেকে মুক্ত হবে, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং অবশ্যই 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 গৃহে স্বামী সন্তান প্রত্যেকে ভালো থাকবে। শুধু একটু ভোলে বাবাকে পূজা অর্ঘ্য এবং গঙ্গা জল বেলপাতা নিবেদন করে যাও, ব্যাস আর কিচ্ছু চাই না। ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট, এইটুকু অবশ্যই করো। আজকের দিনে মহাদেবের বার সোমবার, কৃপা ধন্য পাওয়ার জন্য অবশ্যই এই অঘ্রাণ মাসে যে কোনো সোমবার পূজা পাঠটা করো। তাহলে আজকে আমি আরও অনেক কিছু মহাদেবের সম্বন্ধে বলতে চাই। যাই হোক, দেখো আমি মহাদেবের অবশ্যই জল ঢেলে দিয়ে গেলাম, মহাদেবকে অর্ঘ্য দিয়ে বেলপাতা দিয়ে, এটাই তোমাদের জানাচ্ছি। অবশ্যই তার সঙ্গে ঘৃত মধু দধি দুগ্ধ এটুকু তো লাগবেই। তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতেই হবে মহাদেবকে, না হলে হবে না। বাড়িতে যদি মহাদেব রাখো তাহলেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে, এবং এখানেও যদি অভিষেক করাও পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করাবে। এবং পূজা পাঠ করে সর্বশেষ মহাদেব এতটাই সন্তুষ্ট হন অষ্টশত নাম উচ্চারণ করলে, তাহলে অবশ্যই শেষমেশ অষ্টতর নাম উচ্চারণটা করো। মহাদেবীর অষ্টতর শতনামটা অবশ্যই 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 প্রতি সোমবার পড়ো। দেখো মহাদেবের কৃপায় তোমাদের সমস্ত কিছু হবে, স্বামী সন্তান সুখ এবং শান্তি, প্রত্যেকে ভালো থাকবে এবং অবশ্যই গৃহের উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে উত্তরোত্তর। হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম ত্রস্তরাজ করো ও শ্রবণ। মহাদেব বলছে আমি এই শত নাম পড়লে যতটা খুশি হই, আর যাই করো না কেন অতটা কিন্তু আমি খুশি হই না। তখন বলছে আমি নিজের মুখে আমার নামগুলো বলছি, তোমরা শুধু শোনো, শ্রবণ করো ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে। তাহলে অবশ্যই শতনাম শোনার মাঝখানে কখনো শুনতে শুনতে ছেড়ে দেবে না, শেষ পর্যন্ত কিন্তু নামগুলো শুনবে, তা নাহলে পুরো বৃথা হয়ে যাবে, পাপ বেশি করে লাগবে পুণ্যের জায়গায়। মুখে মহেশ্বর কহিন তখন শতনাম তত্ত্বরাজ করো ও শ্রবণ। ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখার নাম মঙ্গল। হরিহর নাম খ্যাত গোলক নগরে, যমেশ্বর নাম মম সমনের পুরে। ইন্দুপুরে রাজ রাজ নাম ধরি আমি, চিন্তামণি বলি মোরে। ডাকে নিন্দানি সুরগণ বলে মোরে অদম তারণ। কমলা ডাকে নে বলি বৃষভ লাঞ্ছন। জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর, সিদ্ধগণ কহে মোরে জগতীশ্বর। লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ, দারিদ্র ঘরেতে আমি জানিবে দিনে। সাগর রাখিলা না মোর নাম সুলোপানি, পানপতি নামে মোরে ডাকে নে ভবানী। সৌনক রাখিল নাম বিশ্বপতি নাম, নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম। ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে, মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে।
কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি, কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি, হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু, কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু, চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে, অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে, অঙ্গিরা রাখিল নাম কলুষ নাশন, সনন্দ রাখিল নাম মনোবিমোহন, জলেশ্বর নাম মোর লবণ সাগরে, যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে, অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন, গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন, কাল বড় হর নাম কালের ভবনে, মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে, নক্ষত্র লোকে আমি নক্ষত্র জীবন, জ্ঞান যোগী মম নাম গুরুর সদন, সনাতন রাখে নাম হৃদয় বিহারী, মহামায়া পাশে আমি মহামায়া ধারী, শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে, যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে, সতীপতি নাম মোর প্রসূতি গোচর, রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাৎপর, ভক্তবাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম, প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম, ভৃগু নাম রাখিল নাম দর্পকর্বকারী, জানকী রাখিল নাম গোবর্ধন ধারী, দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে, রাজরাজেশ্বর আমি রাজার গৃহেতে, বেতাল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা, তাল মম রাখে নাম অখিলের ধাতা, ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে, ভিঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে, তীর্থগণ বলে মোরে তীর্থরাজ বলি, রতি দেবী রাখে নাম কেলিকুত হলি, ধ্রুবলোকে মোর নাম করুণা সাগর, দেবলোকে মম নাম নর বংশধর, গণেশ রাখিল নাম গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকে রেবতী, কদর্পী নামেতে ডাকে জনক রাজন, ধনুধারী নামে মোরে ডাকে রুদ্রগণ, যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে, আশুতোষ নাম মোর ভক্তের সাধনে, সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত, জড়ৎ কারু কহে মোরে সর্বরিদ্ধি স্থিত, উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরী, জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি, দধিচি ডাকে মোরে নাম সিদ্ধেশ্বর, বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর, দন্দপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে, বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে, উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন, সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন, গরুর রাখিলা মোর নাম খগেশ্বর, গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর, যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায়, ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায়, নকুল রাখিল নাম নকুলীশ্বর, সহদেব নাম রাখে দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, মোর বিষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর, বাণেশ্বর নাম রাখে বাননিপবর, দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি, কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি, পুষ্পদন্ত রাখে নাম রজত বুদর, জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাচর, তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি, তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থি মালি, নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ, অনন্ত বলেন মোরে অনন্ত পাবন, কুর্মদেব রাখে নাম কুর্মধিপতি, সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি, পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর, দিগ্গজগণেরা বলে দিকপতিশ্বর, সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন, তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ, পর্বগণ সবে মোরে কহে পর্বপতি, সংক্রান্তি গণের কাছে আমি রত্ননিধি, সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন, সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন, মত্তলোকে নাম বিপদ কাণ্ডারী, সুষণ রাখিলা নাম গগন বিহারী, মন মত রাখিলা নাম মদন দমন, মন্দোদরী কহে মোরে অকিল কারণ, অষ্টতর শত নাম করিনু কীর্তন, ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ,
ফলশ্রুতি। অষ্টতর শতনাম করিনু কীর্তন, ইহাতে সন্তুষ্টামি রহি সর্বক্ষণ। এই স্তবে স্তুতিবাদ যেই জন করে, নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে। সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন, ভক্তি ভরে যদিয়া করে অধ্যয়ন, দারিদ্র তাহার আর কবু নাহি রয়, সুখেতে কাটায় কাল জানিব নিশ্চয়। শোক তাপ নাহি রয় সংসারে তাহার, পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার। এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে, শুনিয়া সকলে বাসে আনন্দ সাগরে। হরগৌরী পদে নতি করে সর্বজন, সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন। ভবানী সহিত পরে উঠি বিষ পরে, চলিলেন মহাসুখে কৈলাস নগরে। শ্রোতা যত হয় সবে আনন্দে মগন, আপন আপন বাসে করিলা গমন। জয় জয় দেব দেব জয় মহেশ্বর, তব পদে মতি যেন থাকে বিশ্বাম্বর। ওং নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। যতবার পারবে দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই শিবের পঞ্চাক্ষর মন্ত্রটা উচ্চারণ করো। অবশ্যই জল ঢালতে পারো আর না পারো অন্তত কানে শ্রবণ করো অষ্টতর শতনাম। মহাদেবেতে ভীষণ খুশি হন, শ্রীকৃষ্ণও বলেন আমার অষ্টতর শতনামটা শ্রবণ করো। মা লক্ষ্মীও বলেন আমার অষ্টতর শতনামটা শ্রবণ করো, বা ব্রত কথা শ্রবণ করো, উপবাস করো বা না করো। তাই অবশ্যই প্রত্যেকেই বলবো ঘিয়ের প্রদীপ একটি জ্বালাও, জ্বালিয়ে কানে শ্রবণ করো। ভিডিও চালে তাহলেও হবে, কিন্তু যেটাই শ্রবণ করবে শেষ পর্যন্ত কিন্তু শ্রবণ করো, তা না হলে পাপ লাগবে মহাদেবের। যার ব্রত কথা শ্রবণ করবে সেই দেবতা পাপ দেবে। মনে মনে বলবে দেবতা তুমি আমার উপর উপেক্ষা করলে, আমার নাম তোমার শুনতে ভালো লাগলো না, দাঁড়াও ভক্ত তোমাকে আমি দেখছি, এই রকম বলবে। তাই অবশ্যই এই উপদেশটা দেবো, যখনই কোনো ব্রত কথা শুনবে শেষ পর্যন্ত শোনো। যে ব্রত কথা শুনবে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে অবশ্যই 24 ঘন্টার মধ্যে দেখো মনস্কামনা পূর্ণ হতে শুরু করবে। বিশ্বাস ভক্তি শ্রদ্ধা অবশ্যই থাকা চাই। নমস্কার, আজকের মতো বিদায়। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। আবার আসছি আরেকটি নতুন ব্রত কথা নিয়ে। অজ্ঞান মাস অতি পবিত্র মাস।